আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি রেডিও নলতার দুপুরের সংবাদে। আজ সোমবার ৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান ১৪৪৭ হিজরি। সংবাদের পুরোটা সবাই জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম। নলতা আহসানুল্লাহ পলিটেকনিক ইনস্টিটিউট অ্যান্ড স্কিল ট্রেনিং সেন্টারের সৌজন্যে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আজ থেকে ১৯ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু। ২ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। ২৫শে মার্চ সারা দেশে প্রতীকী ব্যাক আউটের সিদ্ধান্ত সরকারের। জেলে বাওয়ালি মোয়ালি মুন্ডা সম্প্রদায়ের অংশগ্রহণে শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। কাতার, বাহরাইন, সৌদি ও আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরান হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননের ঘরবাড়িতে অবৈধভাবে সাদা ফসফরাস ছুড়ছে ইসরায়েল। নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত এবং ইন্টার মিলানকে হারিয়ে শিরোপার দৌড়ে টিকে রইল এসি মিলান। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি জাতীয় সংবাদ। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের জন্য আজ থেকে ১৯ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। সকাল ৮টা থেকে অনলাইনে পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়। একই দিনে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। ঈদ যাত্রা উপলক্ষে গত ৩ মার্চ থেকে ধাপে ধাপে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এদিন টিকিট বিক্রি করা হয় ১৩ মার্চের টিকিট। এরপর পর্যায়ক্রমে ১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮ মার্চের টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে। আজ বিক্রি হচ্ছে ১৯ মার্চের টিকিট। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে কুমিল্লা ১১ ও ময়মনসিংহ ২ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই ২ আসনে বিএনপি প্রার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের নির্বাচনী ট্রাইব্যুনাল এই আদেশ দেন। শুনানিতে বিএনপির আইনজীবীরা বলেন, কুমিল্লা ১১ আসনের ভোট কারচুপি করে নির্বাচিত হয়েছেন জামাতের প্রার্থী আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি অস্বাভাবিকভাবে ভোট পেয়েছেন বলেও অভিযোগ তোলা হয়। ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতায় নিহত শহীদদের স্মরণে আগামী ২৫শে মার্চ সারা দেশে ১ মিনিটের প্রতীকী ব্যাক আউট পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওই দিন রাত ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত জরুরি স্থাপনা বা কেপিআই-ভুক্ত এলাকা ছাড়া সারা দেশে এই কর্মসূচি পালিত হবে। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ২৫শে মার্চ গণহত্যা দিবস এবং ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস মর্যাদাপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এবারে স্থানীয় সংবাদ। জেলে বাওয়ালি মোয়ালি মুন্ডা সম্প্রদায়ের অংশগ্রহণে শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন শ্যামনগর থেকে আমাদের সহকর্মী রণজিৎ বর্মন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপকূলের নারীদের কণ্ঠ নীতি নির্ধারকদের কাছে পৌঁছে দিতে জেলে বাওয়ালি মোয়ালি মুন্ডা দিনমজুর কিশোর কিশোরী
ও ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে ব্যতিক্রমধর্মী আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রেরণা। রবিবার সকালে দিবসটি উপলক্ষে শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ এলাকায় সংগঠনটি প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি শেষে গল্পতরী সুন্দরবন মিউজিয়ামে আলোচনা সভার আয়োজন করে। আজকের পদক্ষেপ আগামী ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জেলে বাওয়ালি, মওয়ালি, মুন্ডা, দিনমজুর, কিশোর কিশোরী, ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালিতে নারীর অধিকার, সমতা, মর্যাদা, বাল্যবিবাহ প্রতিরোধের বার্তাবাহী পোস্টার, ফেস্টুন ও প্লাকার্ড প্রদর্শন করা হয়। উপকূলের নারীরা প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ, দারিদ্র্য ও সামাজিক বৈষম্যের সঙ্গে লড়াই করে চলেছেন, কিন্তু তাদের সেই সংগ্রামের কথা অনেক সময় নীতি নির্ধারণী পর্যায়ে পৌঁছায় না। নারী দিবসে সেই বাস্তবতা তুলে ধরতে আয়োজন করা হয় ভিন্নধর্মী মুন্ডা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সংস্কৃতি, স্থানীয় কমিউনিটি ও যুব সংগঠন সিওইডির উদ্যোগে রাউন্ড টেবিল আলোচনা সভা। শ্যামনগর থেকে রণজিৎ বর্মন, রেডিও নলতা। এদিকে আশাশুড়িতে 25শে মার্চ ও 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন আশাশুনি থেকে আমাদের সহকর্মী জি এম মুজিবুর রহমান। আজ বেলা 11টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমু। সভায় আশাশুনি সেনা ক্যাম্প কমান্ডার ওয়ারেন্ট অফিসার আরিফ, থানার এসআই ফিরোজ আহমেদ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হিদায়তুল ইসলাম, উপজেলা জামাতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান প্রমুখ বক্তব্য রাখেন। সভায় 25শে মার্চ সকল শিক্ষা প্রতিষ্ঠানে গণহত্যা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, বাদ জোহর ও সুবিধামতো সময়ে মসজিদ, মন্দির ও গির্জায় দোয়া ও প্রার্থনা, দিবসের স্মৃতিচারণ ও আলোচনা সভা, 26 মার্চ 31 তোপধ্বনি, সকল ভবনে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্বর্ধনা, প্রেমানচিত্র প্রদর্শনী, সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি পালন, মসজিদ, মন্দির ও গির্জায় দোয়া ও প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাদ্য পরিবেশন, প্রীতি ফুটবল ম্যাচ, মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আশাশুনি থেকে জি এম মুজিবুর রহমান, রেডিও নলতা। শ্যামনগরে পালিত হলো এক ব্যতিক্রমধর্মী মেলা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন শ্যামনগর থেকে আমাদের সহকর্মী শাহিন আলম। শ্যামনগরে এক ব্যতিক্রমধর্মী অভিযোজন মেলা অনুষ্ঠিত। সুন্দরবন উপকূলীয় শ্যামনগর উপজেলার ইউনিয়নের পাইকির মোড় নামক স্থানে 9 মার্চ 2026 সকাল 10টা থেকে দিনব্যাপী এক ব্যতিক্রমধর্মী স্থানীয় অভিযোজন মেলার আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা বার্ষিকের আয়োজনে স্থানীয় উপকূলীয় অঞ্চলের বিভিন্ন স্থান থেকে সহস্রাধিক নারী ও পুরুষের উপচে পড়া ভিড়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি শুরু হয়। স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংগ্রহে দর্শনার্থীদের মাঝে বিভিন্ন রকমের স্টলের আয়োজন দেখা যায়। সুন্দরবন জাদুঘর, সবুজ রান্নাঘর, কৃষকের সহচার, স্থানীয় জাতের বীজ, হাওর ও বাদা বন সম্ভার, মাটির ছোঁয়া, এক নজরে উপকূলের গল্প, হাতে গড়া শিল্প, আগামীর শক্তি, উজান ভাটি জলের জীবনযাত্রা, আদিবাসীর ঐতিহ্য, দুর্যোগের সম্বল, অভিযোজনের পথে মেলাটি এখানে দেখা যায়। স্থানীয় প্রশাসন, এনজিও কর্মী, শিক্ষক, গবেষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, কৃষক, জেলে বাওয়ালি, সাংস্কৃতিক ব্যক্তিত্বের উপস্থিতিতে মেলাটি সুন্দর ও সফলভাবে সমাপ্ত হয়। জনসচেতনতা এই মেলাটি স্থানীয় জনসাধারণের নিকট খুব গুরুত্বপূর্ণ শিক্ষার্থী হিসেবে, শিক্ষণীয় বিষয় হিসেবে গুরুত্ব বহন করে। রিপোর্ট শ্যামনগরের কৈথলি থেকে, রেডিও নলতা। এই খবর আপনারা শুনতে পাচ্ছেন রেডিও নলতা 99.2 FM থেকে। একই সাথে রেডিও নলতার অফিসিয়াল ওয়েবসাইট www.radionalta.com থেকেও সরাসরি শুনতে পাচ্ছেন। একই সাথে রেডিও নলতার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন। এবারে জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা এ পর্যন্ত 10ম দিনে গড়ালো। এতে ইরানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 1200 ছাড়িয়েছে। সেই সঙ্গে আহত হয়েছে শত শত ইরানি। ইসরায়েল মার্কিন বাহিনীর অতর্কিত হামলার জেরে পাল্টা জবাব দিচ্ছে ইরানও। দেশটি ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে সিরিজ হামলা চালিয়ে যাচ্ছে।
এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসাবে মোস্তফা কামিনীর স্থলাভিষিক্ত হওয়ার সংবাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছে ফক্স নিউজ। ফক্স নিউজের একটি অনুষ্ঠানের সঞ্চালক ব্রাউন কিলমের এই তথ্য নিশ্চিত করেন। কিলমের জানান, ইরানের এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের ঘোষণার পর তিনি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন। সেই আলাপচারিতায় ট্রাম্প সরাসরি তাকে বলেছেন তিনি এই নিয়োগে একেবারেই খুশি নন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, গত সপ্তাহে দক্ষিণ লেবাননের একটি শহরের আবাসিক এলাকায় ইসরায়েল অবৈধভাবে সাদা ফসফরাস ব্যবহার করছে। এটি আন্তর্জাতিক মানবিক আইনে একটি লঙ্ঘন। নিউ ইয়র্ক ভিত্তিক এই সংস্থাটি এক প্রতিবেদনে জানায়, গত মঙ্গলবার দক্ষিণ লেবাননের ইয়াহোমর শহরের আবাসিক এলাকায় ইসরায়েলি বাহিনী সাদা ফসফরাস ব্যবহার করেছে। মানবাধিকার সংগঠনটি আরও জানায়, তারা 7টি ছবি যাচাই ও জিওলোকেশন ভেরিফাই করেছে, যেখানে দেখা গেছে শহরের আবাসিক এলাকায় আকাশে বিস্ফোরিত সাদা ফসফরাস গোলা নিক্ষেপ করা হচ্ছে এবং ওই এলাকায় অন্তত 2টি বাড়ি ও একটি গাড়িতে আগুন লাগার ঘটনায় সিভিল ডিফেন্স কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। এবারে নলতা হাসপাতাল ও কমিউনিটি হেলথ ফাউন্ডেশনের সৌজন্যে জানিয়ে দিচ্ছি খেলার খবর। ক্রিকেটের খবর। নিউজিল্যান্ডকে 96 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপের তাজ মাথায় উঠল ভারতের। প্রথম দল হিসেবে টানা 2বার টি-20 বিশ্বকাপ জিতল ভারত। আসরের ফাইনালে ভারতের করা 255 রান তাড়া করতে নেমে 159 রান তুলতেই অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে হেরে ব্যাট হাতে দুর্দান্ত শুরু পায় ভারত। 2 ওপেনার অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসনের ব্যাটে পাওয়ার প্লেতেই আসে 92 রান। 50 হাঁকিয়ে রাচিন রবীন্দ্রর শিকার হয়ে ফেরেন অভিষেক শর্মা। ফর্মের তুঙ্গে থাকা সঞ্জু স্যামসন খেলেন 89 রানের ইনিংস। 50 হাঁকান ঈশান কিষান, ফেরেন নিশানের বলে। সূর্যকুমার 0 রানে ফিরল হার্দিকের 18 আর শেষ দিকে ভীষণ দুবের 26 রানের ক্যামিওতে 250 পেরোয় টিম ইন্ডিয়ার স্কোর। এবারে ফুটবলের খবর। ইতালিয়ান শীর্ষ লিগ সিরিয়াতে ইন্টার মিলানকে 1-0 গোলে হারিয়েছে এসি মিলান। দলের হয়ে একমাত্র গোলটি করেন ফারসিভ অ্যান্তোফিয়ান। রোববার সান সিরোতে মুখোমুখি হয় দুদল। ম্যাচের 35তম মিনিটে আসে ম্যাচে ব্যবধান গড়ে দেওয়া একমাত্র গোলটি। ফোকানার পাস থেকে দারুণ এক গোল করেন মিলানের ডিফেন্ডার ফারসিভ অ্যান্তোপিনান। প্রথম অর্ধ শেষ হওয়ার ঠিক আগে একটি সুযোগ পেয়েছিল সফরকারীরা, তবে তা ভালোভাবে কাজে লাগাতে পারেনি। শেষ করছি রেডিও নলতার দুপুরের সংবাদ। যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো আরো একবার। আজ থেকে 19 মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু। 2 আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। 25 মার্চ সারা দেশে প্রতীকী ব্যাক আউটের সিদ্ধান্ত সরকারের। জেলে বাওয়ালি, মোয়ালি, মুন্ডা সম্প্রদায়ের অংশগ্রহণে শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। কাতার, বাহরাইন, সৌদি ও আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরান হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা নিয়োগে খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননের ঘরবাড়িতে অবৈধভাবে সাদা ফসফরাস ছুড়ছে ইসরায়েল। নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত এবং ইন্টার মিলানকে হারিয়ে শিরোপার দৌড়ে টিকে রইল এসি মিলান। এতক্ষণ সংবাদ উপস্থাপনায় ও সংবাদ প্রযোজনায় আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ রবিউল ইসলাম। তথ্য সমন্বয় আব্দুল সালাম, সার্বিক দিক নির্দেশনায় মামুন হোসেন। রেডিও নলতার সংবাদ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শুনতে ভিজিট করুন www.radionalta.com। এছাড়া সরাসরি ফেসবুকে দেখতে ভিজিট করুন www.facebook.com/radionalta।
রেডিও নলতা ও ইউটিউবে দেখতে ভিজিট করুন www.youtube.com/রেডিও নলতা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আজ বিকাল 4:30 শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।